গুরুর আসনে বসি, ব্যাস আসনে বসি, মাইক থেকে বক্তব্য দেই, আমরা উল্টা পাল্টা ব্যাখ্যা করি। কি জন্য করি জানেন? নিজেদের পোষণ করার জন্য, নিজেদের পকেট ভারী করার জন্য। আর শাস্ত্রের এমন অপব্যাখ্যা করি, দুর্ব্যাখ্যা করি যে নিজেরাও তো নরক যাব, যাদেরকে চেলা বানিয়েছি এদেরকে নিয়েও যাব। সাবধান হতে হবে। একটা ছোট্ট গল্প আপনাদের শোনাই। এক পণ্ডিত গুরু ছিলেন, যদিও পণ্ডিত কিন্তু তিনি ছিলেন অসৎ গুরু, সদ্গুরু নয়। বেদ পুরাণ স্মৃতি উপনিষদ সব জানে, কিন্তু তার ভিতরে কামনা বাসনা 16 আনা। তো তার একটা দোষ ছিল, এই মাদিকে দেখো, গুরু বেদ পুরাণ সব জানে, কিন্তু তার একটা মস্ত বড় দোষ। কি দোষ জানো? সে মদ খায়। কি খায়? মদ খায়। এইবার শিষ্য দেখে যে গুরুদেব এত বেদ পুরাণ ভাগবত এত জানে, গীতা রামায়ণ মহাভারত, কিন্তু গুরুদেব যে মদ খায়, মদ খাওয়া তো ভালো না, দোষের। গুরুদেবকে বলে কি করে? বললেও দোষ, গুরুর দোষ ধরা যায় না, না বললেও মনে সন্দেহ হতে। গুরুদেবকে কিভাবে বলি? একদিন সংকোচ করতে করতে বলে ফেলেছি, গুরুদেব বাবা বলো কি চাও, কি কি তোমার জানার বিষয়? ওই গুরুদেব একটা জিজ্ঞাসা আছে, ভয়ে বলবো না নির্ভয়? বলে না, তুমি নির্ভয় বলো, তুমি কি জানতে চাও? শিষ্য বলছে, গুরুদেব আপনি বেদ পুরাণ সবকিছুই জানেন, গীতা রামায়ণ ভাগবত সব জানেন, তা আপনি যে মদ খান, আমাদের শাস্ত্রে তো মদের নিষেধ দেওয়া আছে, মদ খাওয়া তো ঠিক নয়, তা আপনি মদ খান কেন? আমাদের শাস্ত্রে তো মদকে নিষেধ করেছে, আপনি মদ খান কেন? গুরুদেব বলছে, শোন, তুই শাস্ত্রের কিছুই জানিস না, পড়িলে না হয় পণ্ডিত বিনা উপদেশে। শোনেন, পড়িলে না হয় পণ্ডিত বিনা উপদেশে। গুরুদেব এবার ব্যাখ্যা করছেন, দেখেন শাস্ত্রের কিভাবে 12টা বাজায়, এইটা আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। গুরুদেব বলছে, তুই শাস্ত্রের কিছুই জানিস না। কেন কেন গুরুদেব? শাস্ত্রে মদ খাওয়ার কথা বলা আছে। হ্যাঁ, গুরুদেব কোথায় বলা আছে? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, জানেন না শ্লোকটা আপনারা? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ। শোনেন না শ্লোকটা? তা গুরুদেব বলছে, বলতো দেখি। শিষ্য বলছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ। এরপরে নেন কি? বলে মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদা। গুরু বলছে এটা লেখা। এর মানে কি জানিস? ভগবান নারদকে বলছেন, নাহং বাসামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগিনাং হৃদয়েন চ, আমি যোগীদের হৃদয়ে থাকি না। তাহলে কোথায়? বলে মদ ভক্তা, যারা মদের ভক্ত। মদ ভক্তা যত্র গায়ন্তি, মদ খেয়ে মাতলামি করতে করতে যখন গান ধরে, ওই মাতালের আসরে আমি থাকি। তত্র তিষ্ঠামি না রদ, মানে এই কথার কখনো রদ বদল হইবে না। গুরুদেব ব্যাখ্যা দিচ্ছে। শিষ্য বলছে, এটা কেমন ব্যাখ্যা? বলে, গুরুদেব একটু সন্দেহ। আচ্ছা ঠিক আছে, তোকে গীতার থেকে প্রমাণ দিচ্ছি, গীতার থেকে মদ খাওয়ার প্রমাণ দিচ্ছি। বলে, গুরুদেব গীতাও মদ খাওয়ার কথা আছে? বলে, হ্যাঁ, গীতার প্রথম অধ্যায় খোলো, লেখা আছে কি শ্লোক? অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধি। যারা গীতা পড়েছে এরা জানে, বুঝে গেছে। অত্র শূরা মহেশ্বাসা। আচ্ছা শোনেন, এইটাকে বলে রাখি, গুরুদেব যে দোকানে মদ খাইতেন, এই মদের দোকানদারের নাম মহেশ্বর। কি নাম? মহেশ্বর। গুরুদেব আবার গীতার ব্যাখ্যা করছে, প্রথম অধ্যায়। অত্র মানে এইখানে, সুরা মানে মদ। অত্র সুরা, এইখানে মদ খাইবে। কার দোকান থেকে? মহেশ্বর, মানে মহেশ্বর দোকানের মদ খাইবে। খাইলে কি হবে? বলে ভীমার্জুন সমায়ুধি, ভীম আর অর্জুনের মতো গায়ে বল হবে। শিষ্য বলছে, গুরুদেব এইরকম ব্যাখ্যা তো শুনি নাই। বলে, আরো শোন, গীতায় মদের কথা আছে। কোথায়? মন্মনা ভব মদ ভক্ত, হ্যাঁ, মদ জাজি মাম নমস্কর। দুই জায়গায় গীতায় শ্লোক বলছে। ভগবান বললেন মদ ভক্ত, বেশি বেশি মদের ভক্ত। শিষ্যর একটু সাহস বের হয়ে গেছে যে মদের কথা যদি থাকে তাহলে চায়ের কথাও আছে, তাই না? গুরুদেব মদের কথা আছে, এই চায়ের কথা গীতায় নাই। হ্যাঁ বাবা, চায়ের কথাও গীতায় আছে। তুই কি চাই সব দেখাচ্ছি। বলে, গুরুদেব চায়ের কথা কোথায় আছে? বলে, দ্বিতীয় অধ্যায় খোলো। নাস্তি বুদ্ধির যুক্তস্য নচা যুক্তস্য ভাবনা নচা ভাবয়ত শান্তির অশান্তস্য সুখম। গুরুদেব ব্যাখ্যা করছেন, নাস্তি বুদ্ধির যুক্তস্য, দ্বিতীয় অধ্যায় সংযোগে ভগবান কৃষ্ণ বলছেন,
নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা। যে ব্যক্তি চা খায় না তার ব্রহ্ম ভাবনা হয় না। ন চা ভাবয়ত শান্তির অশান্তস্য কুতঃ সুখম। যে বাড়িতে চা তৈরি হয় না ওই বাড়িতে অশান্তি থাকে, আর যেখানে অশান্তি থাকে সেখানে সুখ হয়। এই এটা কি ভালো ব্যাখ্যা দিলাম না অপব্যাখ্যা দিলাম? এই রকম অপব্যাখ্যার খপ্পরে পড়া যাবে না। এমন উল্টো পাল্টা ব্যাখ্যা দেবে, কয় অজ্ঞানং তিমিরাং ধর্ষং জ্ঞানাঞ্জনং শলাকয়া। গুরুদেবের চেহারা ছিল পাতলা, শিষ্য বলছে গুরুদেব, অন্যের গুরুরা বেশ মোটা সোটা নাদুস নুদুস, তা আপনার চেহারা এত পাতলা কেন? গুরুদেব